বন্ধুরা, খাবার টেবিলে এরকম একটি রেসিপি যদি থাকে তাহলে কেউ মাছ মাংসের দিকে ভুলেও তাকাবে না। এটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এই রেসিপি যদি একবারে কেউ বানিয়ে খায় বা কাউকে বানিয়ে খাওয়ায় তাহলে বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে বানানোর। এটা এতটাই টেস্টি হয় যে কাউকে বলে বোঝানো যাবে না। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। এখানে আমি 300 গ্রাম ফুলকপি ভালো করে ধুইয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর একটা প্যানে গরম জল বসিয়ে দিয়েছি আগের থেকে। এবারে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তোমরা যদি চাও তাহলে এটা কিন্তু ঢেকে সেদ্ধ করে নিতে পারবে। আর ফুলকপি যেহেতু বেশি সময় লাগে না, তাই আমি ঢেকে দিলাম না, এমনিতেই সেদ্ধ করে নেব। এটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জলটা ঝরিয়ে নিয়ে নেব। এটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নিয়ে নিলাম। এবারে একটা ম্যাশারের সাহায্যে এটাকে ম্যাশ করে নিতে হবে, ভালো করে যাতে ম্যাশ হয় সেরকমই ম্যাশ করে নিতে হবে। এটা কিন্তু বাটি বা গ্লাস দিয়েও তোমরা ম্যাশ করে নিতে পারো। এটা আমার ম্যাশ হয়ে গেল। এবারে একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি 4টে ডিম ভেঙে নেব। এই ডিমটা কিন্তু তোমরা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো। এখানে কিন্তু 3টা ডিমও দিতে পারো। আর দিয়ে দিলাম লবণ, আর একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, আর 2টো লঙ্কা কুচি করে রেখেছি, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো। এবারে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আমি ফেটানো ডিমটা এই ফুলকপির পেস্টটার উপরে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নেব। ভালো করে মেখে নিতে হবে যাতে করে ডিমটা ভালো করে মাখা হয়ে যায়। এবারে এরকম একটা প্যান নিয়েছি, এটাতে আমি সামান্য সরিষার তেল দিয়ে দেবো। যেহেতু রান্নাটা আমি সরিষার তেলে করব, আমি বড়াটাও সরিষার তেল দিয়েই ভেজে নেব। তোমরা কিন্তু চাইলে এটা কড়াইতে ছোট ছোট অমলেট তৈরি করে নিতে পারো। সবার কাছে তো এরকম প্যান থাকে না, তাই তোমরা কড়াইতেই সুন্দরভাবে করে নিতে পারবে। এটা কিন্তু গরম করে আমি মিডিয়াম ফ্লেমে দিয়েছি। এবারে 1 চামচ করে দিয়ে দেব। বন্ধুরা, আশা করছি রেসিপিটি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে আমি ভিডিও দিলে বা ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। সর্বপ্রথম তোমরা দেখতে পারো। দেখতে পাচ্ছ এক পাশে ব্রাউন কালার হয়ে গেছে। এবার এটাকে উল্টিয়ে দেবো। এটা কিন্তু খুব হাই হিট করা যাবে না, তাহলে কিন্তু একদম ডার্ক হয়ে যাবে। এরকম লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। এটা সুন্দরভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবারে এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর গোল গোল বলের মতো হয়ে গেছে। আর এটা কিন্তু চাইলে তোমরা এইভাবে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। সবগুলো আমার একে একে তৈরি হয়ে গেল। এবার সবগুলোকেই নামিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে 3 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখানে হাফ চা চামচ জিরে ফোড়ন, আর দিয়ে দেবো হাফ তেজপাতা, আর একটা দারুচিনি, আর 4টে ছোটো এলাচ দিয়ে 15 সেকেন্ডের মতো এই ফোড়নটাকে ভেজে নেব, যাতে করে সুন্দর করে ভাজা হয়ে যায়। এবারে এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা না যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নেব। খুব একটা যে নরম করতে হবে তা না। দিয়ে দিলাম 1 চা চামচ ফুল করে আদা রসুন পেস্ট। এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো, যাতে এর গায়ে কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দিলাম একটা টমেটোটা দিয়ে একটু ভেজে নিয়ে লবণ দেবো। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার আর একটু ভেজে নেব, যাতে এর গায়ে কাঁচা গন্ধটাও চলে যায়। এবারে শুকনো মশলা অ্যাড করলাম। এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, ঝাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কাটা দিলে ঝাল হবে। এবারে আমি 2টো মিডিয়াম সাইজের আলু এখানে কেটে রেখেছি, সেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, তাতে করে মশলাটাও কষানো হবে, আলুটাও কষানো হয়ে যাবে। এভাবে 2-3 মিনিট কষিয়ে নিলে হয়ে যাবে। আর এখানে হলুদটা আগে দেওয়া হয়নি, হলুদটা অ্যাড করলাম। এবারে আলুটা সেদ্ধর জন্য আমি জল দেব। এখানে পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে, যাতে করে আলুটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়।
একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি যাতে আলুটা একদম সেদ্ধ হয়ে যায়। এটা 5 থেকে 6 মিনিট আমি রান্না করব যাতে আলুটা একদম সেদ্ধ হয়ে যায়। জলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েছে। এবারে তেজপাতা দুটো উঠিয়ে নিচ্ছি। তেজপাতা এরকম থাকলে ঝামেলা ঝামেলা মনে হয়। আর দারুচিনিটাও উঠিয়ে নেব। খাওয়ার সময় যদি প্লেটে দারুচিনি যায় বা এলাচ যায় ভালো লাগে না। এটা কিন্তু আলুটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আমার মশলাটাও কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে বড়াগুলো ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। আর যদি তোমরা ভেঙে যাওয়ার ভয় পাও তাহলে কিন্তু ঝোলের জল দিয়ে এটাকে ঢেলে দিতে পারো। আমি এভাবে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, তাতে করে কিন্তু মশলাটা ভেতরে ঢুকে যাবে, ভালো লাগবে। এবারে আমি ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম এখানে। অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে আর নরম হওয়ার খুব একটা সম্ভাবনা থাকবে না। আর ঝোলটা ফুটে আসলে আমি এখানে ধনেপাতা দিচ্ছি, ধনেপাতা দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে একদিন যদি বানিয়ে কেউ খায় তাহলে নেক্সট টাইম অবশ্যই বানানোর চেষ্টা করবে। এটা কিন্তু আমার ফুটে গেছে। এবারে এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে একটু রেস্টে রাখবো 2 থেকে 3 মিনিট, তারপর সার্ভ করে নেব। এবারে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে, মনে হচ্ছে যেন প্রত্যেকটা বড়াই একটা করে বল, গোল গোল ফুলে ফেঁপে উঠেছে। দেখতে যতটা সুন্দর, এটা খেতে অত্যন্ত টেস্টি, একদম মুখে দিলে মিশে যায়, এতটাই সফট, এতটাই নরম হয়। দেখা হবে পরের আরেকটি নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।